আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কুক বাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আজকে আমি চিংড়ি মাছ ভুনা রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি হাফ কেজি মাঝারি আকারের চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সামান্য লবণ ও হলুদ মেখে নিয়েছি। আমার এখানে লবণ ও হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দেব এবং তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই। আমি এখানে চিংড়ি মাছগুলোকে হালকা বাদামি করে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আমার এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার এখানে সবগুলো চিংড়ি মাছ তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে তেলটা রয়েছে চিংড়ি মাছ ভাজার ওই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হয়ে আসলে আমি স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা ও রসুন বাটা একটু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা কষানো হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে এর মধ্যে একটা টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিংড়ি মাছগুলো বলক চলে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে ঢেকে রান্না করব এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। চিংড়ি মাছগুলো রান্না করার সময় সবসময় এটা মনে রাখতে হবে চিংড়ি মাছ খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। যদি বেশি সিদ্ধ করা হয় তাহলে দেখা যায় চিংড়ি মাছ অনেক বেশি শক্ত হয়ে যায়। আমার এখানে চিংড়ি মাছের ঝোল প্রায় ঘন হয়ে আসছে। এখন আমি চিংড়ি মাছগুলোর মধ্যে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে করে একটা সুগন্ধি ছড়াবে। কাঁচামরিচ দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো আরো 2 মিনিট ঢেকে রান্না করে নেব। আমার এখানে চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলোর কালার। এখন আমি মাছগুলোকে পরিবেশন করে দিচ্ছি। দারুণ স্বাদের মজাদার গরম গরম চিংড়ি ভুনা। এরকম চিংড়ি ভুনা থাকলে গরম ভাতের আর কিছুই লাগে না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।